নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো ভেটকি ভাপা রেসিপি। সাধারণত আমরা ভেটকি মাছের ঝোল ঝাল খেয়ে থাকি বা পাতুরি বানিয়ে থাকি। যদি আপনাদের কাছে পাতুরি বানানোর কোনো উপকরণ না থাকে, ভাপা বানানো এতটাই সহজ যে কেউ বানাতে পারবেন। যারা আগে কোনো দিন রান্নাবান্না করেননি তারাও বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এই সুস্বাদু ভাপা বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি। আজকে প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমি যেহেতু বাজার থেকে নর্মাল পিস করে কেটে এনেছিলাম, তাই জন্য এইভাবেই বানাচ্ছি। আপনারা যদি ফিলে পান সেক্ষেত্রে ফিলে দিয়ে বানাতে পারেন, তবে বাজারে যে নর্মাল পিস দেয় সেইটা দিয়েও খুব ভালো ভেটকি মাছের ভাপা হতে পারে। আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা লেবু এবং তারপরে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ওই 10 মিনিট মতো রেখে দেবো। তবে আমি বাজার থেকে মাছ নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিয়ে এখানে কিছুটা লবণ আগে মাখিয়ে রেখেছিলাম, তাই অল্পই লবণ দিলাম। এরপর আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য মশলাটাকে ভিজিয়ে রাখতে হবে। সর্ষে যেহেতু অনেক সময় বাটার সময় তেতো হয়ে যায়, তাই আমি সর্ষে এখানে ভিজিয়ে রাখবো সঙ্গে পোস্ত দিয়ে। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে এবং 3 চামচ পোস্ত নিয়েছি। এটাকে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে ছেঁকে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে বেটে নেব। এখন আমি প্রায় আধা ঘন্টা পরে এইটা নিয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। ছেঁকার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো, 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা জল দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে চাইলে অল্প লবণ দেওয়া যেতে পারে, যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে টক দই। মশলাগুলো ঠিকঠাক পরিমাণ থাকলে ভাপাটা তেতো হবে না। অবশ্যই এইভাবে বানাবেন, তাহলে সর্ষে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সর্ষে তেতো লাগে না। অনেকেরই কমপ্লেন থাকে যে সর্ষে তেতো হয়ে যায়, তো এইভাবে আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রেখে অন্তত আধ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপরে বাটবেন, তবে সর্ষে তেতো হবে না। আর চাইলে অল্প লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলেও তেতো হয় না। এবার মাছের আমি মশলা মাখিয়ে ভাপা রেডি করব। তার জন্য একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু নর্মাল পিস নিয়েছি, এরকম গাদার পিস এবং পেটির পিস সমস্ত কিছুই নিচ্ছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর যেহেতু নারকেল এবং দই পোস্ত একসঙ্গে দিয়েছি, তাই এটা আমি ছেঁকছি না। যদি আপনারা সমস্ত কিছু আলাদা আলাদা করে করেন সেক্ষেত্রে ছেঁকে নিতে পারেন। যেহেতু এখানে পরিমাপটা অনেকটাই কম, তাই আমি এখানে সর্ষেটাকে আলাদা করে বাটিনি। এবার আমি সমস্ত মশলার সঙ্গে কিছুটা এই বাটি ধোয়ার জলটা দিলাম, অর্থাৎ মিক্সি জার যে বেটেছিলাম সেটা আমি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। সঙ্গে হলুদ দিলাম পরিমাণ মতো, অল্পই দিলাম, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ঝাঁঝের জন্য দেওয়ার প্রয়োজন আছে এবং রান্নার পরেও আপনারা কিন্তু অল্প সর্ষের তেল দিতে পারেন, তবে এই অবস্থায়ও কিছুটা সর্ষের তেল দিতে হবে মাছের আঁশটে ভাবটাকে কাটানোর জন্য। এবার আমি সর্ষের তেল দিলাম, খুবই অল্প দিয়েছি, এখানে আমি 3 টিস্পুন মতনই দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব এবং এদিকে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম অলরেডি। জলটা এখন ফুটতে শুরু করেছে আর এটা আমার রেডি হয়ে গেলেই এটা আমি বসিয়ে দেব। তাই আগে থেকে অবশ্যই জলটা বসিয়ে রাখবেন। জলটা বসিয়ে রাখার পরে দিলে এটা ভাপাটা খুব ভালো মতন হবে। আমার এখানে প্রায় 30 মিনিট মতন টাইম লেগেছিল। আপনারা যদি মনে করেন যে আরও কিছুক্ষণ দেবেন সেক্ষেত্রেও দিতে পারেন, তবে 30 মিনিটের মধ্যে যেহেতু এই মাছগুলো নরম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার খুলে দেখে নিয়ে তারপরে চেক করে যদি মনে করেন আরও 5 মিনিট দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো আমি সমস্তটাই এখানে মশলার সঙ্গে মাখিয়ে নেব কাঁচা লঙ্কার হালকা ঝাল ভাবটা বেরোনোর জন্য। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ডেকোরেশনের জন্যও দেব। তো এইভাবে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যে বাটি ধোয়া জলটা দিয়েছি সেটা কিন্তু রান্নার পরে দেখবেন একেবারে শুকিয়ে যাবে। তো এখানে খুব জলজলে ভাব আসবে না, রান্নার পরেই আপনারা কিন্তু দেখতে পাবেন। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব। এইভাবে আপনারা একবার ভাপা বানিয়ে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগে। একই রকম ঝোল ঝাল এইসব না খেয়ে বা ভাজা আপনারা অনেকেই খান, তবে পাতুরিও যদি না বানাতে ইচ্ছে করে, পাতুরি বানানোর অনেকটাই সময় লাগে এবং অনেক সময় পাতুরির জন্য পাতা পাওয়া যায় না, সেই জন্যই আমি এইভাবে বানাই। তো আমার কাছে আজকে কোনো রকম কলা পাতা ছিল না,
তো সেই একই ফ্লেভার আনার জন্য আমি এইভাবে বানাচ্ছি। চাইলে কলা পাতা যদি অল্প থাকে সেক্ষেত্রে আপনার টিফিন কৌটোর ওপরে এবং নিচে, অর্থাৎ ভেতরে মাছের নিচে এবং ওপরে যদি কিছুটা কলা পাতা দেন তাহলে ওই ফ্লেভারটা হয়তো পেতে পারেন। তো এখন আমি এইভাবে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এবং আমি আধা ঘন্টা মতন একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। রান্নাটি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর টিফিন বক্সটা খুলে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে যে কোনো রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এই রেসিপিটি প্রথমেই আমি আমার ছেলেকে সার্ভ করেছিলাম, কারণ এই রেসিপিটি আমার ছেলের আবদারে বানানো এবং আমার ছেলে খুবই ভালোবাসে এই রেসিপিটি। তো এইটা আমি শুধুমাত্র ভাত এবং কিছুটা স্লাইস পেঁয়াজ দিয়ে সার্ভ করেছিলাম, ও এটা দিয়ে পুরো ভাতটা খেয়েছে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।